নাম্বার 310। আপনার সাথে একজন দেখা করতে এসছে। কেমন আছেন আপনি? আমি আপনার পক্ষের উকিল হয়ে কোর্টে আপিল করতে চাই। আচ্ছা, আপনি বলেন তো সেদিন কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন? আর ঘটনাস্থলে আপনার গাড়ি কিভাবে আসলো? সব খুলে বলুন। রাশেদ সাহেব, এভাবে যদি আপনি নিজের পক্ষের কোনো উকিল না রাখেন, আপনার শাস্তি বেড়ে যাবে। চুপ করে থাকবেন না, কিছু তো বলুন। এভাবে আর কতদিন? আমার কিছু বলার নেই। আমি আপনার কেসটা স্টাডি করেছি। আমি জানি আপনার কোনো দোষ নেই। দেখুন, আপনার বিষয়ে জেলখানায় সবাই খুব ভালো বলে। আপনার ব্যবহার ভালো, আপনি মানুষটাও ভালো। তাহলে কি এমন হলো যে এতদিনেও নিজের পক্ষে একজন উকিল রাখেননি? দেখুন উকিল সাহেব, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আপনি অনেক দিন ধরে আমাকে এখান থেকে বের করার বৃথা চেষ্টা করছেন। দেখুন, আপনার পরিবার আপনাকে চায়। আপনার মায়ের জন্য আমার খুব খারাপ লাগে, আর এই জন্যই আমি বারবার আসি। কিন্তু আমি তো ফিরে যেতে চাই না। যেখানে ফিরে গেলে আমি কাউকে খুশি করতে পারবো না, সেখানে আমি ফিরে যেতে চাই না। আজকের পর আমি আর আসবো না। আপনি শুধু এর পেছনের গল্পটা আমাকে বলুন। আর আসবো না আমি, কথা দিচ্ছি। একটিবার আমার দিকে দেখুন। আমার মতো আপনারও তো একটা বোন ছিল। হ্যাঁ, ছিল তো, ছিল। আর আমি তাদের সবাইকে ছেড়ে ঢাকা পাড়ি দিয়েছিলাম ভাগ্য বদলানোর জন্য। আরে ভাই, বামে গিয়া ডাইনে, ডাইনে গিয়া বামে, এত লোক চিনেন নাই? সামনের গল্লির ভিত্তি আমার বাসা। ভাই, আমি তো আর এত কিছু জানি না। বাসা ভাড়ার বিজ্ঞাপনে শুধু আপনার নাম্বারটা দেয়া ছিল, তাই আপনাকে ফোন করছিলাম বারবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কে থাকবে? আমি থাকবো। আপনি? তা ঠিক আছে, কিন্তু লিফলেটের মধ্যে সুন্দর করে যে বাসা ভাড়াটা দেওয়া, ওইটা কিন্তু কোনো কমতি নেই, বুঝেন না? যেটা লেখা আছে ওইটাই দিতে হইব। না না, অসুবিধা নেই, যা ভাড়া লেখা আছে ওইটা আমি দিতে পারবো, সমস্যা নেই। তাতে কোনো সমস্যা না। আর শোনেন, আমার বাসায় বুঝছেন, বাসার মধ্যে আমি থাই আর আমার এক ছোট ভাই থাকে, আর এক কোনা ভাড়া দেবো, সেটা হলো আপনার। ঠিক আছে? আচ্ছা। তা কবে থেকে উঠবেন? আপনি জানেন, মানে এখনই উঠতে পারে। আমি মাত্রই ঢাকা শহরে আজকে আসলাম। মানে ফার্স্টেই আপনার বিজ্ঞাপনটা দেখলাম, ফোন দিলাম। বাসা যদি ভালো থাকে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না। আজকে থেকে আসছেন হিরো মার্কেট চেহারা। চলেন, গার্লফ্রেন্ড আছে নাকি? না রে ভাই, আমি কি কি বলেন, আমি প্রেম টেম করি না। আরে আমি আপনার মধ্যে হিরো মার্কেট চেহারা প্রেম করেন না, করলেই বুঝছি আমি। গার্লফ্রেন্ডের লিগে ঢাকা সরেছেন, ঠিক না? কোনো সমস্যা নেই, কইতে চান না কইতে চান, এক লগে থাকবো, বাতচিত করবো, হয়ে যাবো কথাবার্তা। এখন নাম্বার দিছি না? ওইটাই 3টা নাম্বার দিছি।
দেখেন সত্যি করে কত নাম্বার কই পাইছস? নাম্বার করতে আনছি মানে নাম্বার আমি ফ্ল্যাক্স লোডের দোকানে দাঁড়ায় তিনটা জলজান্ত মহিলা মানুষ সরি মেয়ে মানুষ দোকানে আইসে ফ্ল্যাক্স লোড করছে আমি দেখছি আমি 3টা নাম্বারে নিয়েছি কিন্তু কোন টাকার নাম্বার এটা কইতে পারবো না অত তোমার জানা দরকার নাই, বুঝো না? খিস খাও ডিস দাও, বুঝো না? ফোন লাগে 3টা মানে কি তোমার ভাবি, বুঝো না? ভাবির দিকে ওই নজরে তাকাইবা। ব্যালেন্সটা শেষ সময় পেরো না, বুঝছস? তোর ফোনটা দেখ। আপনার মোবাইলে তো ব্যালেন্স থাকে না এটা আমি জানি ঠিক আছে এই যে লন মোবাইল রে বাবা, কোন জায়গায় দাঁড়িয়ে পড়ছো যা? 2 দিন তো আরামসে চলে যাইব। বুঝতে পারছস? আমাদের বাসায় যে নলাটা আইছে না নতুন ওর পকেট থেকে আস্তে করে জিনিসটা নিয়ে বাইরে আইছে কেউ টেরও পায় নাই কি তুই বেটা, তুই মান সম্মান সব খাবি, মাত্র লোকটা নতুন উঠছে তারই দিছস প্রথম টাইম। জানতে মোবাইল আছে ওখানে দিয়া বিশুন তোরা ধর যা এখন বলে দে দিয়ে আইগা দে না, মোবাইলটা খাইতে পারবো না কিন্তু মোবাইলে ব্যালেন্স তো খাইতে পারবো, বুঝছিস? তাই ওর মোবাইলটা মারা যখন দেবো খান খান দুনিয়াতে খাওয়া ছাড়া আর আছে এখন লাউড স্পিকার দে, তোর ভাবির কথা তোর দেবো না, আমি তো ফিলে কথা বলছি। হ্যালো জান, কেমন আছো? হ্যালো, কে বলছেন? আমি তোমার জান। আরে আজব তো, কে আপনি? আমি আজব না, আমি গজব। এই তোর নাম কি? রজব গজব। রাগ করো কে শোনা? আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। আমি রং নাম্বারে কল দিইনি শোনা, আমি রাইট নাম্বারে কল দিয়েছি এবং আমি রাইট পারসন, বুঝছো? আমার জীবন দিয়া আমি যখন তোমাকে প্রথম দেখেছি আমার এই 2 নয়নের 2 আলোতে আমি তোমাকে সেদিনই ভালোবেসে ফেলেছি। সেই ফ্যাক্সি রোডের দোকানে আমি তোমাকে মন দিয়ে, অন্তর দিয়ে, কলিজা দিয়ে, আত্মা দিয়ে, অন্তরের অন্তঃস্থ এই ভাই কাল লয়ে কথা ফোন তো কাইটা দিছি মিয়া আগে অভিনয় কাইটা দিচ্ছে। আরে বেটা কথা তো শুরু করছিলাম, এটাই তো ভালোবাসার প্রথম ধাপ, কাইটা দিব এরপর আবার ট্রাই করতে হবে, বুঝছ নাই? করেন ট্রাই সংক্ষিপ্ত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া ঠিক আছে বন্দনা গজবের সাথে কেউ জানে শুনে কথা কইবো আইছে গজব তাই আমি গজব, আমি গজব না, আমি গজব। তোর কণ্ঠ হইনি তো মাইয়াটা এরকম ফিল নিচ্ছে, নাইলে তোমায় কোনো ফিলে নিত না। ভাই কোন নাইছেন ভাই সত্যি কথা একটু দুঃখ পাই নাই কিন্তু আপনার এই বুড়ির চাপে আমার জীবনটা বাইরে হয়ে গেছিল ভাই তাই বুড়ি যখন তুইরা যখন দিব না তখন বুঝবি বেটা, বেশি কথা কবি না, বুঝো? তো ছোট ভাইয়ের জায়গা থাকবি, সোজা আইটা দেবে, এই যে মোবাইল নে চেনটা নিস, জায়গাটা জায়গায় বুঝে রাখবি, যা যা সোজা আসবি, পিছনে থাকাবি না, পিছনে থাকা একদম কিন্তু আবার দিব পাছার ভিতরে রাখবি, যা। এই রজ্জুবের বাচ্চার কারণে আমি আর আপনার গাড়িটা দিচ্ছি। কন্ট্রোলটা ফিরে বয়স তো ফিরে আমি আর গাড়িটা দিচ্ছি। হ্যাঁ, বুঝছি, বুঝছি। আমাদের কথা বুঝো। সবাই দেখি সত্যি, আরে পুলিশে দিব মানে কি বলে? হ্যালো, তুই আবার কল দিয়েছিস আমার নাম্বারে? তোর সাহস তো কম না। দেখুন মানে আপনি কে বলছেন? কে বলছেন? মেয়েদের নাম্বার পেলে খালি ডিস্টার্ব করতে মন চায় না? দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করতেছি। আরে কি বলছেন আপনি সব? মানে আমি কেন আপনাকে ডিস্টার্ব করতে যাব? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি ভুল করছি? এই ফোনটা কার? আমার নাম্বারটা কার? আমার তাহলে এখন পুলিশের কথা শুনে ভালো সাথে নাটক করতেছিস? তোর মতো ছেলেদের আমার অনেক ভালো মতন চেনা আছে, ঠিক আছে? তুই জাস্ট দেখ তোকে আমি কি করি। দেখুন কোনো ভালো সাথে কিছু নেই, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে কোনো ডিস্টার্ব করিনি। ভালো থাকবেন। আই ফোন রাখবি না, দাঁড়া দাঁড়া, তোরে আমি দেখতেছি।
ভাই এই যে কফি আর চা এটা খাইলে কি আজকে পেট ভরবো? কালকে কি খামো এটা কি ঠিক করছেন? তোর মন চাচ্ছে কি জানোস, ঠাডা একটা বয়রা দিতে বেটা। দেখতেছস ফিল নিয়ে আমি একটা কফি খাইতেছি, বুঝছ না? এই যে শব্দ করতেছি, এটার মধ্যে একটা সুমধুর সুর আছে। ওই সুরটা তুই নে, তাহলে তোর মাথায় বুদ্ধি হবে যে কালকা তুই কি করবি না করবি। ও আপনি খাইতেছেন কফি, আমারে দিছেন চিনি ছাড়া একটা চা, আবার ফিল নেন। এটা কি হলো? হ্যাঁ, এটা কি করছেন আপনারা? কি করছি? কাজটা কিন্তু ঠিক হয় না। আরে মিয়া কাজটা আগে বউ, পরে কথা কই বউ। আরে একটা মেয়ে ফোন করে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, মানে কি? ভাই মাই আপনারা ফোন দিছে, কি হয়েছে? প্রেম হয়ে গেছে? ধ্যাৎ, প্রেম হবে কেন? মেয়েটা ফোন দিয়ে বললো আমাকে নাকি পুলিশ দিবে। কি করছেন আপনারা? হ্যাঁ মিয়া তুমি ভয় পাও, এসব কথা কইবো, এটা কানে নিবা না। ভাই ঢাকা শহরে নতুন আইছে তো বুঝতেছে না বিষয়গুলা। ভয় পাইতেছ? তোমার সিনা ভরা কলেজ আমি বুঝে নাই, এসব কইবই। এক কানে নিবা আর এক কানে ফালাই দিবা। ভাই শুনুন, আপনাদের যা করো তা করেন, আপনাদের মোবাইল থেকে করেন, আমার মোবাইল থেকে এসব করবেন না প্লিজ। তোর মিয়া কখন তো খালি ভাই আরে এই শয়তানিগুলো আমি দিগাও। শোনো, আজকাল আমি কে? আমি তোমার বন্ধু, আর ওই কে? আমার ছোট ভাই, ঠিক আছে? এমনকি তুমি দেখা তুই ঢাকা শহর তো কয়েকদিন হলো আইলা, কামটা কি করবা কিছু ভাবছো? ভাবছি একটা কাজের কথা। কি কাজ? এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছে, ভাইয়ের গাড়ি আছে, আমি টুকটাক ড্রাইভিং পারি, তো বললো যে গাড়ি ড্রাইভিং দিয়ে শুরু করতে পারি। তা আপাতত ড্রাইভিংটা করি, কিছু টাকা তো আসবে। কিছু টাকা না, গাড়িটা নেওয়া বুঝছো, সেই দাম দেব। ভাই না, সেই ধান্দা মানে? আরে মিয়া বুঝো না, গাড়িটা লও না আগে। আরে ঢাকা শহর কি জানো, খালি টাকা আর টাকা, বামে টাকা, ডাইনে টাকা, উপরে টাকা, নিচে টাকা, চতুর্দিকে খালি টাকা আরে টাকা আরে টাকা। তুমি চালায় যাও, ঠিক আছে? আর জলদি গাড়িটা লও। ওই যা, একটা কফি লাই যা। টাকা টাকা মানে? শোন বন্ধু, টাকা টাকা বুঝছ না, তুই যে গাড়ি ড্রাইভ করবি, তোর কস খাত নিব না, প্যাসেঞ্জার নিবি, টাকাই না, সেটাই বুঝাতে চাইছি। ও, আচ্ছা। সময় হলে সব বুঝবি। দোস্ত আর বলিস না, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আবার কি হয়েছে তোর সাথে? একটা নাম্বার থেকে ফোন আসলো, কি আজে বাজে কথাবার্তা বলতেছে, আর লোকটা কি জঘন্য ভাষা, আর কি পরিমাণ যে খ্যাত। গালি দিসনি? দে নাম্বারটা আমাকে দে, আমি একটু ঝেড়ে দিই। আরে তুই আগে পুরো ঘটনাটা শোন। আচ্ছা আচ্ছা, তারপর কি? তারপর আর কি, পুলিশের ভয় দেখিয়ে টেক্সট করলাম, আর টেক্সট পেয়ে সাথে সাথে ফোন পেয়ে মনে হলো এইবারের ভয়েসটা ডিফারেন্ট। এবারের ভয়েসটা কিন্তু সুন্দর ছিল। একবারই ক্যারেক্টার চেঞ্জ? তাই তো মনে হচ্ছে। আমি শিওর সেম লোক না। তুই কিভাবে বুঝলি? আমাকে এত সুন্দর করে বুঝাচ্ছিল, মনে হচ্ছিল লোকটা উনি নিজে না। মিথ্যাও তো বলতে পারে। মনে হচ্ছিল না যে লোকটা মিথ্যা বলছে। কল করবি নাকি আবার? আরে ধুর, বাদ দে। আরে দে দে, ভয়েসটা একটু শুনি। তুইও না প্রশংসা করলি। শুনবি? দেখাল দেখাল দে। হ্যাঁ, দিব। হ্যালো, হ্যালো। আপনার নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, দেখুন আমি খুবই দুঃখিত। নাম্বারটা আমার হলো, কিন্তু কাজটা আমি করিনি, আমার বন্ধু করেছে। আর এটার জন্য আমি খুবই সরি। আর কথা দিচ্ছি আর কখনো আপনাকে এই নাম্বার থেকে ডিস্টার্ব করা হবে না। আচ্ছা, সেটা তো বুঝলাম। আপনার নামটা কি? আমি তো আপনাকে বললামই, আমি খুবই দুঃখিত এবং কথাও দিচ্ছি যে আর কখনো মানে আমার নাম্বার থেকে আপনাকে ডিস্টার্ব করা হবে না। আমি সরি। আরে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনার নাম বলতে সমস্যা কোথায়? আশ্চর্য তো। দেখুন, আপনি যেই হন না কেন, সামান্য একটা বিষয়ের জন্য পুলিশের কাছে কমপ্লেন করার তো কোনো দরকার নেই, তাই না? মানে এটা কি উচিত বলুন? আরে আজব তো, পুলিশে কেন দিব?
আপনি তো বললেন যে আপনি পুলিশে কমপ্লেন করবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কাজটা আপনার না। এখন আপনার নামটা বলেন। ও থ্যাঙ্কস। জি, রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম, আচ্ছা। আর ডাকনাম? বাবু। বাবু? আচ্ছা দাঁড়া, আমি একটু কথা বলি। হ্যালো বাবু, তুমি কি এখনো তোমার মার আঁচলের নিচে আছো? আচ্ছা সরি, আমার বান্ধবীটা না অনেক দুষ্টামি করে, অনেক বেশি দুষ্ট, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনার নাম? আমি অবনী। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে কখনো কথা হবে। আচ্ছা। যেভাবে কথা বললি আবার প্রেমে পড়ে যাস না। আরে দূর, কি যে বলিস না তুই। তুই যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু খুব সুন্দর করে কথা বলে। সেটা তো বলবো। এই যে ম্যাডাম, এগুলাই করবেন নাকি ক্লাসে যাবেন? চলেন। চল। আরে দেরি হয়ে গেছে তো। দাঁড়া, উবার তো কল দিয়েছি, চলে আসছে কাছাকাছি। আচ্ছা তাড়াতাড়ি যেতে পারলেই হলো। আমাদের ক্লাসে টাইম আছে, সমস্যা নেই। মনে হয় এইটা। আহ, তুই যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু মারাত্মক সুন্দর করে কথা বলে। তোর আবার কি হলো বলতো? তুই কি নিজেই ছেলেটার প্রেমে পড়ে গেছিস নাকি, তাও আবার না দেখে? আরে প্রেম কিসের, এইটাই তো মজা। হয়েছে, এখন এসব মজাটা যা মাথা থেকে বাদ দে। আচ্ছা ছেলেটার নামটা যেন কি বললো? বাবু। আরে কি হলো? না সরি, ওই যে সামনে একটা কুকুর চলে আসছিল, সরি। ভাই একটু দেখে চালান, এইভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট করবেন। জি। হ্যাঁ আমি তো ভয়ই পেয়ে গেলাম। তুই একটু তোর বকবক বন্ধ কর, বেশি বকবক করতেছিস। আচ্ছা তুই কি ছেলেটাকে আবার ফোন দিবি? না, আমি দিব কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে তোর অনেক কথা বলতে ইচ্ছা করতেছে। এক কাজ করি, তোকে আমি নাম্বারটা দিয়ে দিই, তুই ইচ্ছা মতো কথা বলে নিস, ঠিক আছে? আরে দে না। তুই থাম তো, এমনি আমরা কাছাকাছি চলে আসছি, চুপচাপ বসে থাক। ভাইয়া এই ডান দিকে সাইড করবেন। হ্যালো। হ্যালো, চিনতে পেরেছেন? কেন পারবো না, সকালেই তো কথা হলো। হ্যাঁ, আপনি কিন্তু বেশ সুন্দর করে কথা বলেন। তাই নাকি? থ্যাংক ইউ। আপনি কিসে পড়ছেন? এই তো আমি বিবিএ করছি। আপনি? মাস্টার্স করছি। ও আচ্ছা আচ্ছা, নাইস। আচ্ছা, আপনার বান্ধবীটা কি আপনার সঙ্গেই থাকে নাকি? না, তবে কাছাকাছি থাকে। আচ্ছা, বড্ড বেশি কথা বলে। তাই নাকি? আপনি কিভাবে বুঝলেন? ওই তো সকালে কথা শুনে মনে হলো আর কি। বাই দ্য ওয়ে, আপনিও কিন্তু ভালো গুছিয়ে কথা বলেন। তাই, ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানে কেউ কখনো আমাকে বলেনি এভাবে। তাই নাকি? ধরেন আমি ফার্স্ট বললাম। আসলে কখনো কারোর সাথে এইভাবে আমার কথাও বলা হয়নি।
যাক ভালোই হলো। এত সুন্দর করে কারোর সাথে কথা বললে নিশ্চয়ই আপনার প্রেমে পড়ে যেত। কথার প্রেমে পড়া, ভালোই বলেছেন। সেরকম হলে কিন্তু আমি আপনার সুন্দর করে কথা বলার প্রেমে পড়ে গেছি। আসলে এত অল্প কথা বলে প্রেমে পড়ে গেলে তো বিপদ। কেন বিপদ হবে কেন? মানুষ কি মানুষের কথার প্রেমে পড়তে পারে না? তা পারে। কি রে মামা, তোর ব্যবসার কি অবস্থা? এই তো চলতেছে। সারাদিন গাড়ি চালানো অনেক কষ্ট তো হইব। হন, আমি তোর একটা বুদ্ধি দে, বুঝছস? আমার বুদ্ধিটা তুই কামে লাগা। কি বুদ্ধি? বুদ্ধি কি? তুই সারাদিন গাড়ি চালায় যা কামাস, ওটা আমি 2 ঘন্টায় কামাই দিব। কিভাবে? ওটাই তো কখন যাবো না মামা, সিক্রেট। কি সিক্রেট বল না। অত কিছু জানা দরকার নাই। আরে ভালো লাগলে আমিও করলাম, বল আমাকে। কাজে কি? ওন মামা, তোর গাড়িটা আমারে দিবি। তোর গাড়িতে আমি প্যাসেঞ্জার উঠাবো। প্যাসেঞ্জার উড়ে ধাপ করে চাকা বুঝে ঠেক দিয়ে দিব, বুঝছ না? চাপ আমার সব লয়ে এলাম। আর বড় লোক কাস্টমার পেলে তো কোনো কথাই নাই, একজন সেই বড় যাইন, বুঝছ নাই? আদর, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আদর, জানতাম তোর কে লাভ নাই, বুঝছ নাই? নিজের চরকায় তেল দে আর আমি আমার চরকায় তেল দিই, বুঝছ নাই? তোরটা তুই লিয়া থাক, আমারটা আমি লিয়া থাকি। মানে কি? মানে কি সব উল্টাপাল্টা কথা বলছ? এটা কোনো কথা? দেখ ভাই, এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দে। ভালো মতো কাজ কর, ভালো কাজ কর, ভালো কামা। আমার মালিক জানলো তো আমার চাকরি থাকবে না। এই তুই আমার জ্ঞান দিতে আইছিস? তোর জ্ঞান দেওয়া দরকার নাই। নিজের জ্ঞান নিজে নিয়ে থাক, বুঝছ নাই? হালার পথে রোজগার করবো, হালাল হয়ে গেছে কাপুরা না বেটা। পুলিশের কাছে ধরা পড়লে তারপর বুঝবি। এই বেটা, পুলিশের ধরা খামো মানে? পুলিশের বাপের গায়ে জল, পুলিশ আমার ধরবো? এই বেটা, আমার পশম চিন্তা করবো পুলিশ? পুলিশের কথা কস বেটা, আজকাল থেকে ব্যবসা করি, বহুত বছর আগে থেকে করি। তোর থামুম কি? তোর লগে পেঁচাল ভাই আমার লাভ নাই। 47 টাকা বিল হতে সুন্দর করে বিলটা দিয়ে দিবি, গেলাম আমি। আরে শোন, আর কি শুনবো বেটা, পুলিশ করবো আমার। আচ্ছা, এই যে আমরা এতদিন ধরে কথা বলে যাচ্ছি, ধরেন আপনার সাথে আমি দেখা করলাম, তখন আমাকে যদি আপনার ভালো না লাগে? তখন আর কি করার, শুধু তখন ফোনেই কথা বলতে হবে। আপনি দেখতে খুব বাজে নাকি? না, তা না, তবে ভালো তো নাই লাগতে পারে, তাই না? আপনাকে কিন্তু নেভি ব্লু কালারটাতে খুব ভালো লাগে। কি? তার মানে আপনি আমাকে দেখেছেন? কবে, কখন? আর তাছাড়া আপনি আমাকে চিনলেন কিভাবে? যে মানুষটার সঙ্গে কথা বলতে বলতে সেই মানুষটার কণ্ঠের প্রেমে পড়ে গেছি, আমি যদি রাস্তায় সেই মানুষটার কণ্ঠ শুনি, আপনার কি মনে হয় আমি চিনব না? এটা কোনো কথা? আমাকে ডাক দিতেন, কথা হয়ে যেত। সেটা সারপ্রাইজ থাকুক। আপনার সঙ্গে যেদিন দেখা হবে সেদিন বলবো। তা আমাদের কবে দেখা হবে শুনি? সেটা আপনি যখন চাইবেন। প্রিয় মানুষকে কিন্তু বেশি দিন অপেক্ষা করাতেনি। অপেক্ষায় প্রিয় ব্যাপারগুলো আরো বেশি প্রিয় হয়। ভালোই কথা বলতে জানেন দেখি। লেখালেখির অভ্যাস আছে নাকি? তা নেই, তবে হ্যাঁ, ভালোবাসার মানুষকে যদি পেয়ে যায় তাহলে ভাবছি তাকে নিয়ে গল্প লিখব। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি লেখা শুরু করে দেন। সেটাই ভাবছি। আচ্ছা, এনিওয়েজ, আমি এখন ইউনিভার্সিটিতে যাব, আমার ক্লাস আছে। আপনার সাথে আবার পরে কথা হবে। আচ্ছা শুনুন, আপনি কি এখনই বেরোবেন? এই তো রেডি হয়ে কিছুক্ষণের মধ্যে বের হব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে।
কোথায় আপনি? জি, কোথায় যাবেন? সেম জায়গায়। গতকালকেই না আপনার গাড়িতেই গেলাম। হ্যাঁ, আমি নামিয়ে দিই। তো উবার কল করছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ মা, বলো। হ্যালো অবনী, হ্যাঁ শোন, তুই বাসায় ফিরবি কখন? এত রাগ করলে হয় বল? রাগ করবো না তো কি করব? আমার এত পছন্দের একটা ঝুমকা, সেদিনও আমি পরলাম, আজকে খুঁজে পাচ্ছি না। এটা তোমার না হলে বুয়ার কাজ। কোনো জিনিস জায়গায় রেখে সেটা জায়গা মতন আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আমি হারালাম কোথায়? মানে ওই যে বুয়া বুয়া মনে হয় ঝাড়ুর সাথে কোথায় কি করলো না করলো। আচ্ছা ঠিক আছে মা, শোন, আমি ঠিক ওরকমই তোকে আরেক জোড়া আমি কানের দুল কিনে দেবো, ঠিক আছে? বললেই হলো। ওইটা আমি কত খোঁজার পরে কিনেছিলাম তুমি জানো? আচ্ছা ঠিক আছে, শোন তাড়াতাড়ি কিন্তু বাসায় ফিরবি। আচ্ছা ওকে, বাই। আচ্ছা, আপনি কি আশেপাশেই থাকেন? এখানে আমার একটা কাছের মানুষের বাসা, তাই প্রায়ই আসা হয়। ওয়ালাইকুম আসসালাম। এটা কি তানজিলা জান অবনীপুর বসে? হ্যাঁ। একটি পার্সেল ছিল। ও আচ্ছা, তো ওটা কি আমাকে দিলে হবে? হ্যাঁ হবে। এটা কি স্বাক্ষর দিতেন? আচ্ছা আচ্ছা, স্বাক্ষর ঠিক দরকার আছে। ছিল। কোথায়? ধন্যবাদ। জি, আপনার পার্সেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি স্যার? এই দেখ তো, তোর একটা পার্সেল আসছে। পার্সেল আমার নামে? হ্যাঁ, ছেলেটা তো তোর কথাই বললো। কি লেখা দেখো তো। আচ্ছা আমি রেখে যাচ্ছি, তুই দেখ। আচ্ছা আমাকে দাও। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস না, কি করে আল্লাহই জানে। অচেনা মানুষের পার্সেল আসে বাসাতে। মা, তুমি না সব সময় চিল্লাচিল্লি করো। অচেনা লোক পার্সেল দিবে কোথা থেকে? বাসার ঠিকানা কোথায় পাবে? কি আসলো আগে দেখ, তারপর আমার জানাস। আচ্ছা তুমি এখন যাও, আমি তোমাকে দেখে জানাবো। এখন যাও। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। প্রিয় জিনিস কখনো হারিয়ে ফেলতে নেই, আগলে রাখতে হয়। তোমার কণ্ঠ আমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে আগলে রাখি বলো তো? হ্যাঁ, কি খবর? জানেন, আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? একটা নাম না জানা পার্সেল আমার বাসায় এলো, এবং সেই পার্সেলটার মধ্যে কি ছিল জানেন? আমার সেই হারিয়ে যাওয়া কানের দুলটা। আচ্ছা, বাহ, লোকটা তো তাহলে বেশ ভালো। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে আমার যে এই কানের দুলটা হারিয়ে গেছে সেটা সে কিভাবে জানলো? যদি সত্যিকার অর্থে ভালোবাসে ম্যাডাম, তাহলে অনেক কিছুই জেনে যাওয়া যায়। আচ্ছা তাই নাকি? তা ভালোবাসলে আর কি কি জানা যায়? ভালোবাসলে সব ভুল শুধরে একসাথে সারা জীবন থাকা যায়। তাহলে ঝগড়া হবে কি করে? ঝগড়া তো হবেই, কিন্তু ঝগড়া শেষে সব কিছু ভুলে একসাথে বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ? যুদ্ধ কেন করতে হবে? যুদ্ধ তো করতেই হবে। আমাদের আশেপাশে এত খারাপ কিছু, সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নিজেদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে।
নিজেদের ভালোবাসার জন্য যুদ্ধ করতে হবে। বাহ, দারুণ কথা বলেছেন তো। দুলটা ভালো লেগেছে? অনেক, এই দুলটা আমার অনেক পছন্দ। কিন্তু আপনি জানলেন কিভাবে যে আমার এই দুলটা হারিয়ে গেছে? তাছাড়া বাসার অ্যাড্রেসই কিভাবে পেলেন? আপনি কি লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করেন না? আমি হয়তো আপনার আশেপাশেই থাকি, হয়তো আপনাকে আমি দেখি, আপনি আমাকে দেখেন না। তাহলে দেখা দেন না কেন? হোক না সময়টা, সময় হলে ঠিকই দেখা দিব। একটা গোপন কথা বলবো তোকে, শুনবি কি তুই আজকে এই আমায়? ভালোবাসি আমি ভীষণ তোকে, বাসবি ভালো তুইও কি আমায়? ও, এ যেন চাঁদের আলো রোদ্দুরে, খুঁজেছি তোকে সমুদ্রে, এত কাছে থেকেও তুই দূরে। আমি চাইছি তোকে আমার 12 মাস, করবো সবই তোর জন্য যা তুই চাস। আমি চাইছি তোকে আমার 12 মাস, করবো সবই তোর জন্য যা তুই চাস। অবনী, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? তোর বাবা তোর জন্য যে ছেলে পছন্দ করেছে না, ছেলেটা খুবই ভালো। এই ছেলেকে কিন্তু আমি হাতছাড়া করব না। মা, আবার বিয়ে? তোমরা কেন বুঝতে পারতেছো না আমি এখন বিয়ে করব না? তো সমস্যাটা কোথায় বলতো? আমার সমস্যা হচ্ছে আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। তা আর কত পড়বি? আর তাছাড়া তারা তো বলেছে যে বিয়ের পরে তোকে পড়াশোনা করতে দেবে। এরকম না সবাই বলে, তারপরে বিয়ের পরে দেখা যায় যে সিনারিও অন্য। আমার সব ফ্রেন্ডরা যারা বিয়ে করেছে একজনও পড়াশোনা কমপ্লিট করতে পারেনি। ইচ্ছে থাকলেই উপায় হয়। তুমি যদি ইচ্ছে করো না, তাহলে ঠিকই পড়াশোনা হবে। একটা কথা বলে দিচ্ছি, এই ছেলে আমার পছন্দ হয়েছে, এই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব। এই ছেলে কিছুতে আমি হাতছাড়া করবো না। তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিবে? প্রয়োজন হলে তাই দিব। না, তোমরা যা খুশি করো, প্লিজ আমাকে জ্বালিও না। তুই সত্যি করে বলতো, তোর কোনো পছন্দের ছেলে আছে? যদি থাকে কি করবে? থাকলে কি করব? ওই ছেলেকে দেখতে যাব, কথাবার্তা বলবো, সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ের কথাবার্তা বলবো। আর যদি তোমাদের পছন্দ না হয়? তো বিয়ে দেবো না, তখন এই ছেলের সঙ্গে বিয়ে দিব। তোমাদের যা খুশি করো, আমাকে জ্বালিও না। তবে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, 3 দিন পরে এই ছেলের ফ্যামিলি কিন্তু তোমাকে দেখতে আসবে। সব যেন ঠিকঠাক থাকে। আমি কারোর সাথে দেখা করব না, বাস। হ্যালো, কোথায় তুমি? আমি তো একটু বাইরে। তুমি এখনই আমার সাথে দেখা করবা। কেন, কি হয়েছে? আর বলো না, মা অনেক পেন দিচ্ছে। মা পেন দিচ্ছে কেন? মা আমাকে বিয়ে দিতে চায়। তুমি প্লিজ একবার এসে মার সাথে দেখা করে যাও। কি বলো তুমি এসব? আমি মানে হঠাৎ কিভাবে দেখা করব? আই মিন, দেখো আমার তো এখনো কোনো জব টব ওভাবে তো কিছু নেই, আর তাছাড়া আমাদেরই তো দেখা হয়নি এখনো। তাহলে আমি এখন কি করব? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একটু মানে শান্ত হও, দেখো কি হয়। তুমি মাকে চেনো না, মা যেটা বলে সেটা করেই ছাড়ে। মা এই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আমার কাছে যা টাকা পয়সা আর জুয়েলারি আছে ওগুলো নিয়ে চলো আমরা পালিয়ে যাই। তুমি কি বলছো তুমি এসব? মানে তোমার মাথা ঠিক আছে? আমি কি করব বলো, আমি কিছুই বুঝতে পারছি না। মা আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে মনে হচ্ছে। তুমি দেখো, আমার
আমার তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে। এই কথাগুলো না বলে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমি কোনো কিছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই। আচ্ছা আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ঠিক আছে, তুমি ভাবো। কখন তো দেখতাছি মামা তুমি পাইচারি করতেছ আর মুখটা তুমি আমতামতা করে রাখছো। কি ঘটনা ঘটছে আমার কইলা ক। আমার টাকা লাগবে। টাকা লাগবে মানে? অনেক টাকা লাগবে আমার, অনেক। অনেক টাকা লাগবে মানে? কেন কি হইছে? কেন লাগবে সেটা আমি তোকে পরে বলতেছি। ইমার্জেন্সি টাকা লাগবে, এখন দিতে পারবি কিনা সেটা বল। টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, টাকা ম্যানেজ হয়ে যাবো। তোর গাড়িটা দে, বিকেলের মধ্যে টাকা পাই যাবি। মানে কি এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম নাই তোর কাছে? তোর টাকা লাগবে না? তা তো লাগবেই। তাই তোর টাকায় কি অন্য জায়গায় ম্যানেজ করার কোনো সিস্টেম আছে? তাই চুপচাপ গাড়ির চাবিটা দিয়ে দে, কাম হয়ে যাবো। কিন্তু যদি কোনো ঝামেলা হয়? এই বেটা, আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে বুঝস নাই? ওয়ান টাইমে দৌড়ুম, টু টাইমে খালাস করে দিম। চাবিটা দে। দেখ কিন্তু মানে কইছি না পাই যাবি, খিসকা নাকে তেলটা ঘুমা, বিকালের মধ্যে টাকা পাই যাবি। হ্যালো, হ্যালো কি ভাবলো তুমি? অবনী, আজকে বিকেলবেলা তুমি চলে আসো, আমরা পালাবো আজকে। সত্যি? তুমি আমাকে বাঁচালা। ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করছি। আচ্ছা শোনো না, একটা কথা তোমার জানা খুব জরুরি। আমি তো তোমাকে বললাম আমার কিচ্ছু জানা লাগবে না। আমার কাছে সবার আগে তুমি। আমি শুধু তোমাকে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আসো, তারপর আমি তোমাকে কথাগুলো বলবো। এই কথাগুলো তোমার জানা খুব দরকার। আমি অপেক্ষা করবো তোমার জন্য। ওকে, বাই। তুই যা করছিস বুঝে শুনে করছিস তো? আমি বুঝে শুনেই করছি। মার পছন্দ করা ওই ছেলেকে বিয়ে করতে আমি পারবো না। আর তাছাড়া তুই তো জানিস আমি বাবুকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা শোন, তুই তারপর আরেকবার দেখ, তুই তো ওকে দেখিস নি এখনো। না দেখে তুই এত বড় ডিসিশনটা নিস নি। আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। না দেখে ওকে কিভাবে বিশ্বাস করবি বল? এখনের সময়টা অনেক খারাপ, যদি তোর কিছু হয়ে যায়। আমার ওর উপরে সেই বিশ্বাস আছে। আমার মনে হয় না। তুই একটু আমার বাসাটা সামলাস। আমার বাসায় এতক্ষণে তোলপাড় শুরু হয়ে গেছে। তুই আমার চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই সাবধানে থাকিস, আমি আন্টিকে সামলে নিব। আমি আছি তোর কাছে। তুই আমার বাসাটা একটু সামলা যা। আচ্ছা সাবধানে যাস। ঠিক আছে, আমি আছি, আমি দেখব। ওকে দোস্ত, আল্লাহ হাফেজ। সাবধানে থাকিস। একটা সিরিয়াস ঝামেলা হয়েছে। তুই ধর, যে জিনিসপত্রগুলি আছে এগুলি দিয়ে তোর সমস্যা শেষ হয়ে যাবো গা। এটা কই পাইছিস তুই? আপু, কোথাও যাবেন নাকি?
যাব চলে চলে এটা কই পাইছি মানে বুঝছ না, এটা ওই মাইয়ার যে মাইয়ারে দিছে ওরা। মানে কি করছে? দোষ মনে জায়গায় মরে গেছে কা মাইয়া, বুঝছস? মেয়েটা কি হয়েছে? তা বেশি পক পক করছে, পোলা পান দিছে, বুঝছস নাই? আওয়াজ বন্ধ কইরা। মানে আমি তো এটা বেশি পক পক করব জায়গায় বইরা দেব, বুঝছস নাই? কেন কিছে তোর? তুই কি করছিস? কি করছিস এটা? কিছে তোর? তুই কি করছিস এটা? দোস্ত তোর কি হইছে? এত আমার কুলাগো কি হইছে? তুই কারে মারছিস? কারে মারছি বুঝছস নাই? ওই মাইয়া যে মাইয়ার আজকে বকরি বানাইছি। তুই কারে মারছিস তুই? আরে বড় জেলা করছে কইটা গেছে বুঝছস নাই? আরে পুলিশে করবে ওই স্পোর, আমি গাড়ি ফলাইছি, গাড়িতে কোনো সিস্টেম নাই, তো গাড়ি টেনশন করিস না। মারছি তো মারছি, আজকাল দিনে এত রিয়েল তুই মারছিস কারে? তুই মারছিস পুলিশে বলে তুই পালা মর, পালাইলে পালা, মরবাতে পালা। একটা অন্যায় আমার ভালোবাসার মানুষটাকে অনেক দূরে নিয়ে গেছে, অনেক দূরে। সেই পৃথিবীটাতে আমি কিভাবে ফিরব, যেখানে আমি আমার বেঁচে থাকার কারণটাই খুঁজে পাবো না? ভালোবাসার মানুষটাকে ছাড়া বেঁচে থাকাটা অনেক বড় অভিশাপ। ফিরব না। আর ফিরতে চাই না। তাহলে আপনি সাইন করবেন না? ভালো থাকবেন।